পুলিশ বাহিনীকে সঠিক নির্দেশনা, পরামর্শ ও সহায়তা প্রদানের জন্য একটি পুলিশ কমিশন গঠন, র্যাব বিলুপ্তি সহ পুলিশের সংস্কারে বেশ কিছু সুপারিশ করেছে বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সংস্কার নিয়ে বিএনপি গঠিত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলা হয়, কমিশন হবে ৮ সদস্যের, যেখানে সরকার দলীয় ও বিরোধী দলীয় সংসদ সদস্য, শিক্ষক, উচ্চ আদালতের আইনজীবী, একজন বিশিষ্ট নাগরিক ও স্বরাষ্ট্র সচিব থাকবেন। দেশে সংঘটিত অধিকাংশ গুম, খুন ও নির্যাতন, নিপীড়নের দায় ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। হাফিজউদ্দিন বলেন, বিএনপির পক্ষ থেকে এই সুপারিশগুলো ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনে জমা দেওয়া হয়েছে। বিএনপির ভবিষ্যতে ক্ষমতায় গেলে আন্তরিকতার সাথে তাদের সুপারিশগুলো বাস্তবায়ন করবে বলেও জানান। পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক মানবাধিকারের প্রতি আরও সচেতন করা এবং দুর্নীতিমুক্ত দক্ষ করে গড়ে তোলার জন্য পুলিশ বাহিনীর সংস্কারের জন্য আমরা কতিপয় সুপারিশমালা প্রণয়ন করি। পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা, পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য এই পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে।